দেখেন এখন যেটা খেলা আছে আমি এটা নিয়ে ফোকাস করতেছি, সো চেষ্টা করবো এখানে ভালো খেলে যাতে আবার কামব্যাক করতে পারি, এটাই। চিটং কিংসের জন্য খেলে আবার ন্যাশনাল টিমে ঢুকিয়ে দিব ইনশাআল্লাহ। চট্টগ্রামের মাঠকে সবসময় লাকি গ্রাউন্ড বলা হয় ক্রিকেটের জন্য, তো আপনারা সেভাবে দেখছেন কিনা চট্টগ্রাম মাঠে খেলবেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো সব গ্রাউন্ডই লাকি মনে করি, যেন সবগুলোতে জিততে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি স্পেশালভাবে ধন্যবাদ দিতে যাচ্ছি মাননীয় চট্টগ্রামের মেয়র সাহেবকে। উনি আমাদেরকে এখানে উপস্থিত হয়ে এই বিপিএলের ট্রফির উন্মোদনে আমাদেরকে সহযোগিতা করছেন। আমি আপনাদের সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করছি যে আমরা এখানে এসেছি, আমাদের একটি কার্নিভাল উদ্বোধনের কথা ছিল আগামীকালকে, তো এটা আমাদের হয়তো বা 1-2 দিন পিছাতে হবে। তো ইনশাআল্লাহ ওটা নিয়ে কাজ চালু আছে, ওটা আমরা শিগগিরই ওই ওপেনিংয়ের ঘোষণা দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের বেশি সময় আর নিব না, আমাদের মেয়র সাহেবেরও আরেক জায়গায় যেতে হবে। তো আশা রাখি আপনাদের যা যা প্রশ্ন থাকে আমরা ওগুলো উত্তর দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের কারো প্রশ্ন থাকলে চট্টগ্রামেরই দল, চট্টগ্রামে আপনারা একই এসেছেন, কিন্তু নিজ শহরে এত অব্যবস্থাপনা আমরা দেখছি। চট্টগ্রাম বিশেষ করে শুরু থেকে নির্ধারিত সময় হচ্ছে না এবং নানা ধরনের অসঙ্গতিও দেখছি। তো সামনের দিনে চট্টগ্রাম পর্বে এই অসঙ্গতিগুলো আসলে আপনারাও দল হিসাবে কীভাবে কাটিয়ে উঠবেন এবং আপনাদের কোনো প্রচেষ্টা আছে কিনা, আর এই চট্টগ্রাম পর্বে আসলে আপনাদের লক্ষ্যটা কী থাকবে? আপনি যদি একটু স্পেসিফিকলি কাইন্ডলি বলতেন কি সমস্যার কথা, আমাদের কার্নিভালটা নিয়ে? না স্যার, বিসিবির এই বিপিএল নিয়ে অনেক অব্যবস্থাপনা আছে। ও আচ্ছা, এটা আসলে তো আমি বিসিবির পক্ষে উত্তর দিতে, আমি বোর্ডে চলে গেলে আপনি তখন আমাকে প্রশ্নটা করলে ভালো হয়। এছাড়া আমি এখানে উত্তর ওনাদের পক্ষ থেকে দিতে পারছি না। আর এটা কি তাহলে ওনাদের সাথে আপনারা কথা বলবেন কিনা? ওনারা সেভাবে এই যে আপনাদের আজকে একটা এখানে প্রোগ্রাম ছিল, গণমাধ্যম কর্মীদেরকে এখানে কথা বলবেন বলে আমরা এসেছি, কিন্তু এখানে যে আমরাও তো সেটা এখানে হয়তো জানতো না, তার এটা একটা মিসবিহেভ হয়ে গেছে, তো এটা নিয়ে আসলে রিপোর্ট আপনারা এটা অবশ্যই জানাবো, টাইম টু টাইম যা যা সমস্যা হয় আমরা ওনাদেরকে জানাতে থাকি। ওনারাও চেষ্টা করছেন সবগুলো সমাধান করা। আজকে যে আপনাদের সমস্যার কথা বলছেন আপনারা, এটা অবশ্যই আমি তাদের কাছে জানাবো। আর এটা নিয়ে তাদের বলনীয় কি আছে এটা গুরুত্বপূর্ণ শোনার। কনফারেন্স তো আপনাদের ছিল, নিশ্চয়ই আপনাদের আয়োজন ছিল, আপনাদের মিডিয়ার একটা টিমও আছে, তাদের মধ্যেও আমরা দেখছি সাংবাদিকদের সমন্বয়ে এক ধরনের সংকট দেখা গিয়েছে এবং নানা সময় তাদেরকেও পাওয়া যাচ্ছে না, তারা নির্ধারিত সময় জানাতে পারেনি। তো সামনের দিনে চট্টগ্রাম পর্বের আপনারা এই অসঙ্গতিগুলো কাটানোর কোনো কৌশল আপনারা আছে কিনা বা আপনাদের পরিকল্পনা আছে কিনা, আর চট্টগ্রাম পর্বে খেলা নিয়ে আপনাদের লক্ষ্যটা কী থাকছে? না, পরিকল্পনা তো অবশ্যই আছে। যদি সমস্যা আসে ওগুলো অবশ্যই সমাধান করতে হবে। সমস্যা তো আর ফেলে রাখা যাবে না। যা যা সমস্যা সামনে আসবে ওগুলো অবশ্যই সমাধান করেই আমরা আগে চলবো। আর চট্টগ্রাম পর্বে খেলার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, আমরা সিলেটে যেভাবে পারফর্ম করে এসেছি ওভাবেই আমরা হয়তো বা আরও বেটারভাবে ইনশাআল্লাহ চট্টগ্রামে আমরা পারফর্ম করবো। খেলার হার জিত আল্লাহর হাতে। আশা তো আপনি দোয়া করবেন আমি যেন 5টাই জিতে পারি। আপনাদের এই যে আয়োজনটি আরো সুন্দর করার জন্য আপনাদের ক্রিকেটের জন্য দেখা যায় যে অনেক স্কুল বা কলেজে যারা ক্রিকেট প্রেমী, চট্টগ্রামে বেশিরভাগ তরুণ এবং কিশোররা ক্রিকেট প্রেমী, তারা টিকিটগুলো সহজভাবে পাওয়ার জন্য বা কোনো স্কুল কলেজগুলোতে এটা আসলে আমরা বোর্ডের সাথে আলাপ করেছি। আমাদেরও নিজেদেরও প্রচুর ডিমান্ড আছে টিকিটের জন্য। এখানে চিটং কিংসের ফ্যান্স প্রচুর আছে। ওভাবে আমাদের আপনার ধরেন মেয়র সাহেবের ওখানেও কিছু দিতে হবে। তো এগুলো আলোচনা আমরা ইমিডিয়েটলি শুরু করে দিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে। এখন ওনাদের সাথে কিভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবো এটার অপেক্ষায় আছি। আরেকটি বিষয় হচ্ছে চিটং কিংস প্রথমেই সাইফুল হাসানকে নেয়, পরে মঈন আলী সহ বেশ কিছু প্লেয়ার, দেশি এবং বিদেশি প্লেয়ার আমরা দেখতে পাই, কিন্তু পরবর্তী তারা খেলতে আসতে পারে না। সেটার কারণ কি? এটা আসলে চিটং কিংসের দুর্ভাগ্য। 3টা এত বড় বড় অলরাউন্ডার আমরা পেলাম না, কিন্তু তারপরেও আমরা আল্লাহর রহমতে যেভাবে পারফর্ম করছি, ওনাদের অভাবটা তো থাকবেনই, কিন্তু তারপরেও তো জীবন তো আগিয়ে নিতে হবে। নতুন আর কোনো প্লেয়ার যুক্ত করার চিন্তাধারা আছে না, এই মুহূর্তে নেই। আর কারণ প্লেয়াররাও সব বিদেশে যারা আছেন তারা ব্যস্ত আছে। আর সাকিবুল হাসান যেহেতু লোকাল একজন প্লেয়ার, ওনারটা তো পূরণ করা এত সহজ কাজ না।